ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আদিবিশেষ মৃণাল ঠাকুর অভিনীত তাদের নতুন আপকামিং সিনেমা 'ডেকোয়েত' অর্থাৎ বাংলায় যদি বলি 'ডাকাত'। তো সেই সিনেমাটার একটা টিজার ড্রপ করা হইছে। তো হিন্দি টিজারটা একটু লেটে আসলে ড্রপ করা হয়। তবে হিন্দি টিজারটা আমি দেখলাম। জাস্ট দুর্দান্ত একটা টিজার ছিল। সত্যি বলতে ফার্স্ট কাট থ্রিলিং একটা টিজার হইছে এটা। তো এই ছোট্ট টিজার দেখে আসলে গল্প সম্পর্কে এখানে কোনো কিছু এক্সপেক্ট করা যাচ্ছে না। আসলে গল্প কি হতে যাচ্ছে বা কি হবে। তবে এখানে আদিবিশেষ জাস্ট ফাটাফাটি ছিল। তাকে যেভাবে দেখানো হইছে এবং তার যে ক্যারেক্টার সত্যি বলতে আমি অনেক অপেক্ষায় ছিলাম এই সিনেমাটার জন্য। আর বিশেষ করে যে সময়টাতে মুভিটা রিলিজ করতেছে তো দেখুন আ ১৯শে মার্চ আসলে এই সময়টাতে 'ধুরন্ধর' 2nd পার্ট অর্থাৎ 'ধুরন্ধর 2' রিলিজ করা হবে। তার সঙ্গেই কিন্তু ইয়াশ তার 'টক্সিক' সিনেমাটাও রিলিজ করা হবে। তো দেখুন এদের মধ্যে যখন ক্লাশ হচ্ছে তখন আ আদিবিশেষ তিনি কেন বাদ যাবেন? তো তিনি অনেক আগে থেকেই আ এই আ সময়টা বুক করে রাখছেন। ১৯শে মার্চ তিনি তার আপকামিং সিনেমা বাংলায় বলতে 'ডাকাত' বা 'ডিকোয়েট' সিনেমাটা রিলিজ করতেছেন। তো সেটারই কিন্তু টিজার ড্রপ করা হইছে। টিজারটা আমি দেখলাম। হিন্দি টিজারটা ব্যাপক ছিল। তো এখানে মেইন পয়েন্ট হচ্ছে আদিবিশেষ তিনি বলছেন যে আ টিজারটাতে অনেক ডায়ালগ মানে মুভিটা যেহেতু অ তামিল, তেলেগু কিংবা হিন্দি ভার্শনে আসলে ডাব করা হইছে যে এটা জাস্ট তেলেগু থেকে আ ডিরেক্টলি ট্রান্সলেট করে ডাব করা সেরকম কিন্তু না। এখানে অনেক ডায়ালগে বা অনেক পয়েন্টে আপনারা দেখবেন যে ২ টাতে মিল থাকবে না। মানে হিন্দি টিজারটাতে যে গানটা ইউজ করা হইছে, "তু চিজ পারি হে মাস্ত মাস্ত" সেই গানটা ইউজ করা হইছে এবং এই যে মিউজিকের বিটে যে অ্যাকশন সিনগুলো রাখা হইছে জাস্ট ব্যাপক ছিল। আমরা কিন্তু আদিবিশেষকে দেখতে পাচ্ছি শ্রুতি হাসান তারা একটা গাড়ি নিয়ে আসতেছে। তো সেখানে শ্রুতি হাসান মেবি গাড়িটা কোনো কিছুর সাথে অ্যাক্সিডেন্ট করতেছে এবং তার পরবর্তী সিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদিবিশেষ সে আ জেলখানায় তাকে কয়েদি হিসেবে রাখা হইছে এবং একটা হসপিটালের সিন আছে যেখানে অ্যাকশন হচ্ছে, গোলাগুলি চলতেছে। তো এইভাবেই কিন্তু ফার্স্ট কাট এডিট করা হইছে এই টিজারটা। তবে টিজারটা ব্যাপক ছিল, দুর্দান্ত একটা টিজার। তো আদিবিশেষ এবং শ্রুতি হাসান সরি আসলে শ্রুতি হাসান এইজন্য বললাম যে আম এই সিনেমাটায় শ্রুতি হাসান সাইন করছিল এবং শ্রুতি হাসান পরবর্তীতে এই সিনেমা থেকে চলে যায় এবং সেখানেই কিন্তু মৃণাল ঠাকুর তাকে নেওয়া হইছে এই সিনেমাতে এবং আমরা কিন্তু মৃণাল ঠাকুরকেই দেখতে পাবো। যদিও শ্রুতি হাসান বেশ কিছু আম ফটোশুট এবং শুটিংও করছিল এই সিনেমার জন্য। তবে পরবর্তীতে তিনি কুলি সিনেমার জন্য এই সিনেমাটাকে রিজেক্ট করে এবং সেখানেই মৃণাল ঠাকুর তাকে নেওয়া হইছে এই সিনেমাতে। আদিবিশেষ এবং মৃণাল ঠাকুর তাদের কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। তবে মৃণাল ঠাকুর আমার যথেষ্ট মানে আ প্রিয় একজন অভিনেত্রী। তাকে আমার যথেষ্ট ভালো লাগে এবং তার কাজগুলো দেখুন 'নানের' সঙ্গে তিনি যে কাজ করছেন সত্যি প্রশংসনীয় এবং এখানেও তার পারফরম্যান্স আমার অনেকটাই ভালো মনে হইছে। আদিবিশেষ তার কথা আসলে কি বলবো? অনেক লম্বা একটা সময় পরে তিনি তার নতুন সিনেমা আপকামিং সিনেমা নিয়ে ফিরতেছেন ১৯শে মার্চ। যদিও এখানে 'ধুরন্ধর পার্ট 2' এবং আ 'টক্সিক' এর মতো সিনেমার সঙ্গে তাকে ক্লাশ করতে হবে। তো দেখা যাক আসলে কি হয়। তবে টিজারটা ব্যাপক ছিল। অবশ্যই এখানে বেশ ভালো কাস্টিং আছে। প্রকাশ রাজ, সুনীল এদের মতো কাস্টিং কিন্তু নেওয়া হইছে। তো ভিলেন যদি আসলে তাগড়া না হয় তাহলে কিন্তু হিরোর ভাই ফাইট জমে না। তবে দেখা যাক কি হয়। তবে এখানে যে জাস্ট আম রোমান্স থাকবে, ইমোশন থাকবে না এমনটা কিন্তু না। তো আদিবিশেষ ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে। অবশ্যই গল্পটা আ ইন্টারেস্টিং একটা গল্প হবে। আমার যতটুকু মনে হয় টিজার দেখে গল্প সম্পর্কে কোনো কিছু আন্দাজ করা যাচ্ছে না। তবে দেখা যাক কি হয়। আ ট্রেলার আসলে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো। তবে এই টিজারটা আমার কাছে ব্যাপক লাগছে। ১৯শে মার্চ ২০২৬ এ মুভিটা রিলিজ করতেছে। 'ধুরন্ধর' এবং 'টক্সিক' এর সঙ্গে ক্লাশ হবে। আর টিজারটা আমার কাছে ব্যাপক লাগছে। আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।